নমস্কার, স্থানীয় সংবাদের লাইভে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে এবং সরাসরি যে চিত্র আপনাদের সামনে এখন তুলে ধরছি, যে সেই ব্রিজের সামনে উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, যেই ব্রিজ দিয়ে কিন্তু মেদিনীপুর জেলার পাশাপাশি হুগলি জেলার মানুষও যাতায়াত করে। এই রাস্তা বরাবর কিন্তু 4 কিলোমিটার চলে গেলেই খানাকুল। এবং এই যে স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু স্কুলে পরীক্ষা চলছে এবং তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করে ছাত্ররা এবং শিক্ষকেরাও তারা কিন্তু যাতায়াত করছেন এবং নিত্য যারা যাতায়াত করেন তারাও করছেন। কিন্তু মেন পয়েন্টে আসি, এই জল দুর্ভোগের শেষ কবে? এই প্রশ্নটা বারবার তুলছেন এলাকাবাসী এবং ঘাটালবাসী। এই যে ব্রিজটা আপনাদের সামনে তুলে ধরি, ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, একটি পাকার ব্রিজ তৈরি হচ্ছে, ভগবতী সেতু, যার নাম 2021 সালের জানুয়ারি মাসে এই সেতুর কাজ শুরু হয়। তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনি কিন্তু এটার শিলান্যাস করেছিলেন। কিন্তু 3 বছরের বেশি সময় কেটে গিয়েছে, এখনো কিন্তু ব্রিজের কাজ শেষ হয়নি। এই বছর অর্থাৎ 2024 সালেই কিন্তু এই ব্রিজ কমপ্লিট হয়ে যাওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু এখনো সেই ব্রিজ কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আপাতত নৌকো আছে বলে কিন্তু কোনো রকম মানুষ যাতায়াত করছেন, কারণ এই যে দুই পাড়ের মানুষকেই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল হতে হয়। তারা কেউ বাজার করতে এপারে আসে, কেউ আবার স্কুলে যায় ওপারে, কেউ আবার ব্যবসা বাণিজ্যের কাজে কিন্তু হুগলি জেলা থেকে আসেন পশ্চিম মেদিনীপুর জেলায়। অর্থাৎ দুটি জেলা যেমন নির্ভর করছে এই যে নদী পথ তার উপর, তারই পাশাপাশি কিন্তু মোট 4টি গ্রাম পঞ্চায়েত এবং তার অন্তর্গত 50টি গ্রাম কিন্তু এই নদীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে বছরের পর বছর। গত পরশু থেকে কিন্তু বিকেল থেকে ঝুমি নদীর জলটা কমতে থাকে মূলত। তবে যে আপডেট আমরা এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে হঠাৎ এবার কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি, কিন্তু হঠাৎ আচমকাই ডিভিসি থেকে জল ছাড়া এবং এই যে 3 দিনের বৃষ্টি, তার কারণে কিন্তু এই ঝুমি নদীর জলস্তর বেড়ে যায় এবং এই ঝুমি নদীর ওপর যে 7টি সেতু তৈরি রয়েছে, কাঠের যে সাঁকো, যে অস্থায়ী সেতু, সেগুলি কিন্তু একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায় এবং এই মুহূর্তে কিন্তু ভরসা এই নৌকো দিয়ে তারা যাতায়াত করছে এবং এলাকাবাসী কিন্তু ক্ষুব্ধ। তারা বারবার প্রশ্ন তুলছে যে এই জল দুর্ভোগের শেষ কবে। একদমই সেই প্রশ্ন আমরাও রাখছি। প্রশাসনের দিকেও তারা যেমন তাকিয়ে রয়েছে, একই সঙ্গে কিন্তু তারা বলছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গও, যে ঘাটাল মাস্টার প্ল্যান হলেও এবং নদী সংস্কার হলে, যদিও এই যে ঝুমি নদী এটা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত নয়, তবে সেই নদী শিলাবতী বা রূপনারায়ণ নদীর সংস্কারের পাশাপাশি যদি ঝুমি নদীও সংস্কার করা হয়, তাহলে কিন্তু এই যে জল দুর্ভোগ অর্থাৎ জলের যে ফ্লোটা সেটা অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে এবং এই যে জল দুর্ভোগ মানুষের অনেকটা কমে যাবে, তাদের যে জীবনযাত্রা সেটা অনেক বেশি স্বাভাবিক হবে। কারণ বর্ষাকালে এই বন্যা পরিস্থিতির সময় তাদের কিন্তু অনেকটা জীবনযাত্রা এবং জীবন জীবিকাও সেটা কিন্তু ব্যাহত হয়। তাই সেদিকেই এখন মানুষ তাকিয়ে, যে এই জল দুর্ভোগের শেষ কবে, এই ব্রিজটা কবে শেষ হবে, সেই দিকেও তারা তাকিয়ে। সেই সমস্ত আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই চোখ থাকুক স্থানীয় সংবাদের পর্দায়। ক্যামেরায় কুমারেশ চানুকের সঙ্গে সঙ্গীতা, ঘাটাল, মনসুকা।